নমস্কার, কেমন আছেন বন্ধুরা? তাতান্স ব্লগে তোমাদের স্বাগত। আজকে অনেক দিন পর আর একটা রান্নার ব্লগ নিয়ে চলে এসেছি। আজকে আমি বানাতে চলেছি খাসির মাংস, লাল লাল ঝাল ঝাল। জানো তো তোমরা, এই যে আলু কাটা আছে, আলু ছাড়া তো বাঙালির চলেই না। আর আমাদের ঘরে সবাই তো আলু খেতে ভালোবাসে, ওই কারণে আমি অনেকটা আলু দিয়েছি। এই যে দেখো, আমি আলু ভাজা বসিয়ে দিয়েছি। আলুটাকে ভেজে নেব আমি লাল লাল করে। আজ অনেক দিন পর তোমাদের দাদাভাই খাসির মাংস নিয়ে এলো বাড়িতে। সাধারণত আমরা মুরগির মাংসটাই খাই বেশি। আসলে খাসির মাংসর দামটা তো অনেকটা, ওই কারণে আনা হয় না বাড়িতে, মুরগির মাংসটাই আনা হয়। আজকে অনেক দিন পর আনা হয়েছে, ওটাই আজকে রান্না করব আর তোমাদের সাথে প্রত্যেকটা মুহূর্ত শেয়ার করব। দেখো, আলুটাকে আমরা ভেজে নিচ্ছি লাল লাল করে, তারপরে দেখতে থাকো। এই যে দেখো, এরপরে আমি তেলের মধ্যে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দেব। তারপরে আমি পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি। পেঁয়াজগুলো ভালো করে ভাজা হয়ে গেলে তারপরে আমি টমেটো কুচি দিয়ে দেবো। দেখতে থাকো। এরপরে আমি এক এক করে আদা, রসুন, জিরে ও টমেটো যে পেস্টটা করা ছিল, ওই পেস্টটা আমি দিয়ে দিয়েছি। ভালো করে ভেজে নেব। এরপরে এক এক করে লঙ্কা গুঁড়ো 1 চামচ দিয়েছিলাম, তারপরে আরেকটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছিলাম আমি। এরপর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়েছিলাম, তোমাদেরকে দেখাচ্ছি। দেখো বাক্সটা, অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম। তারপরে হলুদ দিয়েছিলাম 2 চামচ, দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছিলাম। দেখো, ভালো করে কষিয়ে নিচ্ছিলাম। আর মাংসটাতে আমি যতক্ষণ আমি এই সব জোগাড়গুলো করছিলাম, মাংসটা 2টো সিটি মেরে নিয়েছিলাম প্রেসারে। নইলে আমি কড়ার মধ্যেই করি, আজকে আমি হঠাৎ মনে হলো যে প্রেসারে সিটি মারি, দুটো সিটি মেরে নিয়েছিলাম। এই যে দেখো, মাংসটা তুলে নিচ্ছি। আর ওই জলটা যে সিদ্ধ করে রাখা যে জলটা মাংসের, ওই জলটা আমি ফেলে দেবো না, এর মধ্যেই দিয়ে দেবো। মাংসটা ভালো করে কষানো হয়ে গেলে এর মধ্যেই আমি দিয়ে দেবো। দেখতে থাকো তোমরা।
মাংসটা দেখো ভালো করে কষানো হয়ে গেছে। আমি আরেকটু জল দিয়ে আরেকটু ভালো করে কষিয়ে এবারে ভাজা আলুগুলোকে তুলে দিলাম, দিয়ে এবারে নাড়াচাড়া করে যে জলটা ছিল, মাংসটা সিদ্ধ করা যে জলটা ছিল, ওই জলটা আমি ফেলে দিইনি, এই মাংসর মধ্যেই জলটা আমি অ্যাড করে দিয়েছি। দিয়ে এরপর আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম। প্রায় 20 মিনিট পর আমি ঢাকা খুলে গরম মশলা দিয়ে এরপর নামিয়ে নেব। মাংসটা সত্যি খুব সুন্দর খেতে হয়েছিল। আমি বিকেলবেলা ভয়েস দিচ্ছি তো দেখেই আমার আরও একবার খেতে ইচ্ছা করছে। খুব সুন্দর, সত্যি অসাধারণ খেতে হয়েছিল। যেমন সবারই বাড়িতে লাগে সেই রকমই ভালো লাগে। আমার মাটন খেতে খুবই ভালো লাগে। যারা দেখছো তাদেরও আশা করি ভালো লাগার কথা। অনেকে খায় না, কেন খায় না আমি রিজনটা নিজেও জানি না কেন খায় না মাটন, বাট আমার তো খুব ভালোই লাগে। আমার বাড়িতে সবাই খেতে ভালোবাসে, শুধু আমার দিদি বাদ দিয়ে। এই যে দেখো আমার ছেলেকে খেতে দিয়েছি। ওকে এরকম সাজিয়ে গুছিয়ে খেতে না দিলে ও আবার পছন্দ না, ওকে সাজিয়ে গুছিয়ে খেতে দিতে হবে। এই যে খেতে দিয়েছি আমার ছেলেকে, এই যে এক পিস মাংস তুলে ওকে খেতে দিয়েছি। ও ফোনেই ব্যস্ত, দেখো ও খেয়ে বলবে কেমন হয়েছে। আজকের ভিডিওটা আমার এই পর্যন্ত। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবে। আজকের মতো টাটা।